Hello my dear viewers, welcome everyone to my YouTube channel AH Method. This is Mr. Hamid. Here I am present to make a new video. Today's topic is transforming sentences according to a structure of English second paper for the class 9 to 12. Now let's start with the transforming sentences. Transformation sentence according to structure. Now classification. গঠনগত দিক থেকে সেন্টেন্স তিন প্রকার। 1 simple, 2 complex, 3 compound. Simple, for example, Joy is poor. এখানে জয় হচ্ছে কি সাবজেক্ট, ইজ হচ্ছে কি ভার্ব, পুয়ার অবজেক্ট। তো আমরা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারে দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে। এইবার আসো কমপ্লেক্স। ফর এক্সাম্পল, দো জয় ইজ পুয়ার, হি ইজ হ্যাপি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জয় সাবজেক্ট, ইজ ভার্ব, পুয়ার অবজেক্ট, এগেইন হি সাবজেক্ট, ইজ ভার্ব, হ্যাপি অবজেক্ট। তো আমরা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারে দেখতে পাচ্ছি যে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব আছে। দ্যাট মিনস দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স আছে। আর এখানে হচ্ছে কি দো হচ্ছে কি কনজাংশন। এই কনজাংশনকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স থাকবে, সেই দুইটা ক্লজ বা সেন্টেন্সকে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকবে। কম্পাউন্ড, ফর এক্সাম্পল, জয় ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি। এখানে দেখো জয় সাবজেক্ট, is verb, poor object, again he subject, is verb, happy object। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে। দ্যাট মিনস এখানেও দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স আছে। আর এখানে হচ্ছে কি বাট কনজাংশন, এটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। তো কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লজ থাকবে, সেই দুইটা সেন্টেন্স বা ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। নাও ট্রান্সফর্মিং টাইপস। ট্রান্সফর্মিং টাইপস হচ্ছে কি দুটা। 1 কনভার্সন, 2 ট্রান্সফরমেশন। কনভার্সন, চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার উইথ মিনিং। কনভার্সনের মধ্যে আমরা দেখতেছি যে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, সাথে সাথে মিনিংও চেঞ্জ করতে হবে। ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশনে আমরা দেখতেছি চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার উইথআউট মিনিং। ট্রান্সফরমেশনে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে কিন্তু মিনিং চেঞ্জ করতে পারবো না। তো আমরা এখানে যে চেঞ্জিং সেন্টেন্স করব সেটা কোনটা? সেটা হচ্ছে কি ট্রান্সফর্মিং সেন্টেন্স, নট কনভার্টিং সেন্টেন্স। নাও লেটস সি দ্য এক্সাম্পল। ডিয়ার লার্নার্স, ট্রান্সফর্মিং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, দ্যাট মিনস সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অনলি 12টা স্ট্রাকচার নিয়ে আমি তোমাদেরকে শেখাতে চাই। স্ট্রাকচার নাম্বার 1, ইন সিম্পল 2-2, ইন কমপ্লেক্স সো ড্যাশ দ্যাট, ইন কম্পাউন্ড ভেরি ড্যাশ অ্যান্ড। এক্সাম্পল, হি ইজ টু উইক টু ওয়াক। সো এখানে চেঞ্জিং কিওয়ার্ড টু। এই যে আমরা সিম্পলে দেখতে পাচ্ছি 2-2, ঠিক এখানেও 2 ড্যাশের মধ্যে অ্যাডজেক্টিভ থাকে, তারপর হচ্ছে কি 2। এটাকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স এ রূপান্তর করব। কিভাবে করব? এই যে সাবজেক্ট হি বসে যাবে, এরপর হচ্ছে কি ইজ ভার্ব বসে যাবে, এই 2 এর বদলে হবে কি সো, তাইলে সো বসালাম। এরপর হচ্ছে কি ড্যাশ, ড্যাশের মধ্যে হচ্ছে কি অ্যাডজেক্টিভটা বসে যাবে, তারপর হচ্ছে কি এই যে 2টা দ্যাট এ রূপান্তর হবে দ্যাট। এরপরে এই যে ওয়াক ভার্বটাকে দিয়ে আরেকটা সেন্টেন্স মেকিং করতে হবে। সেটা হচ্ছে কি ক্লু নিতে হবে এখান থেকে। এখানে সাবজেক্ট আছে হি, আমরা হি নিব। এরপর হচ্ছে কি একটা নেগেটিভ অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব হচ্ছে কি কান্ট, কুডন্ট। তো যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয় তাইলে আমাদের কুডন্ট বসাতে হবে, আর সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাইলে কান্ট বসাতে হবে। সেন্টেন্সটা দেখতেছি প্রেজেন্ট টেন্সে, তাইলে এখানে আমরা কান্ট বসাবো। এরপরে ভার্বটা বসিয়ে দিব, ফুল স্টপ।
এরপরে আমরা নিয়ে যাব এটাকে কম্পাউন্ডে। কম্পাউন্ডে হি সাবজেক্ট বসে যাবে, ইজ ভার্ব বসে যাবে। এই সো এর বদলে কি হবে, সোটা ভেরিতে রূপান্তর হবে, ভেরি। এরপরে হচ্ছে কি তোমার এই যে ড্যাশের মধ্যে অবজেক্টিভটা বসে যাবে, তারপরে দ্যাটটার জায়গায় কি হবে, এন্ড। এরপরে বাকিটা সেম, হি কান্ট ওয়াক বসে গেল। স্ট্রাকচার নাম্বার 2, in simple to oblique in order to, in complex so that, in compound and. Example, we read to learn. তো এটাকে আমরা চেঞ্জিং করলে কমপ্লেক্সে নিয়ে গেলে হবে সাবজেক্ট উই বসে যাবে, রিড ভার্বটা বসে যাবে। এখানে হচ্ছে কি চেঞ্জিং কিওয়ার্ড হচ্ছে কি টু, টু থাকলে কি হওয়ার কথা, সো দ্যাট, তাইলে আমরা সো দ্যাট বসাচ্ছি। এরপরে দেখতেছি লার্ন ভাবটা আছে, এটাকে দিয়ে আরেকটা সেন্টেন্স মেকিং করতে হবে। সেটার জন্য আমরা এখান থেকে আমরা সাবজেক্ট উইটা নিলাম। এরপরে হচ্ছে কি ক্যান কুড মে মাইট কোনো একটা বসাবো। ক্যান কুড ক্যাপাবিলিটি বোঝাবে, মে মাইট প্রবাবিলিটি বোঝাবে, তুমি সেটা বুঝে বসাতে পারবা। তাইলে এখানে আমরা ক্যান বসাতে পারি। এরপর হচ্ছে কি লার্ন, ফুল স্টপ। কম্পাউন্ড উই সাবজেক্টটা বসে যাবে, রিড ভার্বটা বসে যাবে, আর হচ্ছে কি সো দ্যাটের জায়গায় কি হওয়ার কথা, এন্ড হওয়ার কথা, এন্ড, তারপরে সাবজেক্ট ভার্ব। ওকে, নেক্সট স্ট্রাকচার নাম্বার 3, বিকজ অফ, ইনটু, অ্যাজ, সিন্স, হোয়েন, ইনটু, এন্ড। এক্সাম্পল, বিকজ অফ হিজ অনেস্টি পিপল রেসপেক্ট হিম। এখানে চেঞ্জিং কিওয়ার্ড হচ্ছে কি বিকজ অফ। তো বিকজ অফ থাকলে কি হওয়ার কথা কমপ্লেক্সে, অ্যাজ, সিন্স, হোয়েন, যে কোনো একটা। আমরা জানি অ্যাজ, সিন্স দুইটাই কারণ বোঝায়। যখন সেন্টেন্সটা কারণ বোঝাবে তখন অ্যাজ, সিন্স ওয়ার্ডের যে কোনো একটা ইউজ করব। আর হচ্ছে কি হোয়েন, এটা হচ্ছে কি তোমার টাইম বোঝায়। যখন সেন্টেন্সটা টাইম বোঝাবে তখন আমরা হোয়েন বসাবো। তাইলে এবার আসো বিকজ অফ এটা চেঞ্জিং হয়ে অ্যাজ বসাবো, কারণ সেন্টেন্সটা এখানে কারণ বোঝাচ্ছে। এরপরে হচ্ছে কি পসেসিভ ফর্মটার সাবজেক্টিভ ফর্ম বসালে হি। এরপরে হচ্ছে কি অ্যাকর্ডিং টু টেন্স অফ দি সেন্টেন্স আমাদেরকে টু বি ভার্ব, এম, ইজ আর ওয়াজ এর থেকে কোনো একটা বসাতে হবে। এখন দেখতেছি সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাহলে এম, ইজ এর থেকে কোনো একটা বসবে, হির জন্য বসবে ইজ। তারপর হচ্ছে কি এটা নাউন ফর্ম, সেই নাউন ফর্ম এর আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হবে, অনেস্টি হয়ে যাবে অনেস্ট। তারপর হচ্ছে বাকিটা এমনি বসে যাবে, পিপল রেসপেক্ট হিম, ফুল স্টপ। কম্পাউন্ড, কম্পাউন্ডে গিয়ে হবে যে কি হি ইজ অনেস্ট। এখানে এসে আমরা কি করব, এই যে তোমার অ্যাজ, সিন্স, হোয়েন থাকলে সেটা এন্ডে রূপান্তর হবে। তাইলে আমরা এখানে এন্ড দিলাম, বাকি পিপল রেসপেক্ট হিম বসে যাবে, ফুল স্টপ। তারপরে হচ্ছে কি স্ট্রাকচার নাম্বার 4, প্রেজেন্ট পার্টিসিপল ইনটু অ্যাজ, সিন্স, হোয়েন, ইনটু এন্ড। এক্সাম্পল, রানিং ফাস্ট দ্য বয় গট দ্য ট্রেন। এখানে রানিং এটা হচ্ছে কি V1 ING প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হলো। যদি এরকম হয় তাইলে আমাদেরকে কি করতে হবে, কনজাংশন ইউজ করতে হবে, অ্যাজ, সিন্স, হোয়েন কোনো একটা। এখানে আমরা ঠিক এই এক্সাম্পলের মতো অ্যাজ, সিন্স কারণ বোঝালে ইউজ করব, আর হচ্ছে কি টাইম বোঝালে হোয়েন ইউজ করব। এখানেও দেখতেছি সেন্টেন্সটা কারণ বোঝাচ্ছে, তাইলে আমরা অ্যাজ, সিন্স এর যে কোনো একটা বসালাম অ্যাজ। তারপর হচ্ছে কি এখানে দ্য বয় সাবজেক্ট নিলাম বয়। এরপর হচ্ছে কি এই ভার্বের তোমার কোন ফর্ম বসাবো সেটা এই ক্লজটা বলে দিবে। এটা দেখতেছি পাস্ট টেন্সে, তাইলে এটাও পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। ভার্বের 2 নম্বর রান, রেন, RAN, রেন। এরপর হচ্ছে কি অ্যাডভার্ব ফার্স্ট। তারপর হচ্ছে কি দ্য বয় এর জন্য হি প্রনাউন আসবে। এরপর হচ্ছে কি গট দ্য ট্রেন, ফুল স্টপ। কম্পাউন্ড, কম্পাউন্ডে আমরা দ্য বয়, রেন, ফার্স্ট, ঠিক এখানে যেরকম ছিল তোমার এন্ডে পরিণত হয়ে যাবে, অ্যান্ড হি গট দ্য ট্রেন, ফুল স্টপ। নেক্সট স্ট্রাকচার নাম্বার 5, past participle into who, which, that,
into and. Example, the cars made in China run well. Changing to complex, the cars. এরপরে হচ্ছে কি আমরা এখানে কনজাংশন দেখতেছি তিনটা। হু কে আমরা পার্সনের জন্য ইউজ করব, হুইচ দ্যাট যে কোনো একটা ইউজ করব যখন ইমপারসন হবে। এখন দেখতেছি এখানে দ্য কার্স এটা পার্সন নয়, ইমপারসন, তাইলে এখানে আমরা হুইচ ইউজ করতে পারবো, হুইচ। এরপরে হচ্ছে কি একটা টু বি ভার্ব আসবে। টু বি ভার্ব হচ্ছে কি সেন্টেন্সটার টেন্সকে অনুকরণ করে। সেন্টেন্সটার টেন্স হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে, তাইলে এখানে এমিজার আছে, এমিজার থেকে আসবে যে কি তোমার এটা সাবজেক্টটা প্লুরাল, এই জন্য হবে কি আর, এরপরে বাকিটা সেম বসে যাবে, মেড ইন চায়না রান ওয়েল, ফুল স্টপ। এইবার সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ডে নিয়ে যাই তাইলে হবে কি দ্য কার্স সাবজেক্টটা বসে যাবে, তারপরে এখানে যেটা তোমার কনজাংশন হুইচ আছে এটা বসবে না, এরপরে হচ্ছে কি আর মেড ইন চায়না, এরপরে এখানে একটা এন্ড বসবে, এই যে এন্ডে রূপান্তর হবে, এরপরে একটা সাবজেক্ট আনবো দিস রান উইল, ফুল স্টপ। স্ট্রাকচার নাম্বার 6, পারফেক্ট পার্টিসিপল ইনটু হোয়েন আফটার ইনটু এন্ড। হ্যাভিং ফরগটেন হিম দে ওয়েন্ট আউট। এখানে তোমার চেঞ্জিং কিওয়ার্ড হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার পারফেক্ট পার্টিসিপল হলে তারপরে হোয়েন আফটার কোনো একটা হবে, হোয়েন আফটার দুইটাই টাইম মেনশন করে, তাইলে আমরা হোয়েন নিলাম। এরপর হচ্ছে কি সাবজেক্ট নিব সেন্টেন্সের ভেতর থেকে দে, এখানে আসছে যে কি হ্যাভিং, হ্যাভিং বলতে হচ্ছে কি টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব কি কি হ্যাভ হ্যাজ হ্যাড, কোনটা নিব সেটা এই সেন্টেন্সকে দেখে আমাদেরকে নিতে হবে। এই সেন্টেন্সটা দেখতেছি পাস্ট টেন্স, পাস্ট টেন্সের টু হ্যাভ ভার্ব কি হ্যাড, তাইলে আমরা হ্যাড নিব। এরপর হচ্ছে ফরগটেন হিম দে ওয়েন্ট আউট, ফুল স্টপ। এরপরে সেন্টেন্সটাকে কম্পাউন্ডে নিয়ে যাব, কম্পাউন্ডে নিয়ে গেলে কি হবে দে হ্যাড ফরগটেন হিম, এই যে কনজাংশনটা কিসে পরিণত হবে এন্ডে, তাহলে এন্ড দে ওয়েন্ট আউট, ফুল স্টপ। স্ট্রাকচার নাম্বার 7, বাই ইনটু ইফ ইনটু এন্ড। এক্সাম্পল, বাই রিডিং হার্ড ইউ ক্যান গেট এ প্লাস। তো এখানে আমরা দেখতেছি চেঞ্জিং কিওয়ার্ড বাই, তো বাই থাকলে কি হবে ইফ, ইফ যদি হয় তাহলে আমরা ইফ বসিয়ে দিই। আমরা জানি ইফ দিয়ে 3টা কন্ডিশনাল সেন্টেন্স হয়, তার মধ্যে 1 নম্বরের স্ট্রাকচার দিয়ে আমরা এই কমপ্লেক্সটা করব। তাইলে ইফ এরপরে আসবে সাবজেক্ট ইউ, তারপরে আসবে রিডিং ভার্বটার 1 নম্বর ফর্ম, এরপর হচ্ছে কি অ্যাডভার্ব হার্ড ইউ ক্যান গেট এ প্লাস, ফুল স্টপ। এরপরে হচ্ছে কি ইফটা কিসে পরিণত হবে এন্ডে, তাইলে রিড হার্ড এন্ড ইউ ক্যান গেট এ প্লাস, ফুল স্টপ। স্ট্রাকচার নাম্বার 8, উইথআউট ইনটু ইফ ইনটু অর। এক্সাম্পল, উইথআউট রিডিং হার্ড ইউ কান্ট গেট এ প্লাস। তো এখানে উইথআউট ইফ হবে, তাহলে এখানেও আমরা বসাই ইফ, তারপর হচ্ছে কি সাবজেক্ট ইউ, এরপরে উইথআউট থাকলে একটা নেগেটিভ অক্সিলারি ভার্ব আনতে হবে, তাহলে হচ্ছে কি ডোন্ট, ইউর জন্য হবে যে কি ডোন্ট। রিডিং ভার্বটার 1 নম্বর ফর্ম রিড, এরপর হচ্ছে কি অবজেক্টটা হার্ড, তারপর হচ্ছে কি ইউ কান্ট গেট এ প্লাস, এগুলো বসে যাবে, ফুল স্টপ। এরপরে এটাকে যদি আমরা কম্পাউন্ডে নিয়ে যাই তাইলে হচ্ছে কি ইফটা অর হবে, তাহলে রিড হার্ড এখানে হবে অর ইউ কান্ট গেট এ প্লাস, ফুল স্টপ। স্ট্রাকচার নাম্বার 9, ডেসপাইট অর ইন স্পাইট অফ ইনটু দো অর অলদো ইনটু বাট। এক্সাম্পল, ইন স্পাইট অফ বিং হেলদি শি ইজ লেজি। এখানে চেঞ্জিং কিওয়ার্ড ইন স্পাইট অফ, সেখানে দো অল দো থেকে যে কোনো একটা বসাতে পারবো, দো। এইবার সাবজেক্ট আসবে শি, বিং ভার্ব থেকে টু বি ভার্ব আসবে, সেখানে ইজ বসাবো কারণ প্রেজেন্ট টেন্স। এরপরে হচ্ছে কি হেলদি শি ইজ লেজি, ফুল স্টপ।
এরপরে হচ্ছে কি তোমার দো অল দো থাকলে কি হবে বাট হবে তাইলে আমরা বসাবো শি ইজ হেলদি বাট শি ইজ লেজি ফুল স্টপ structure number 10 and into ho dash as well as into not only dash but also example Bonnie is tall and strong Bonnie Bonnie এখানে চেঞ্জিং কিওয়ার্ড হচ্ছে কি and তাহলে and থাকলে কি হওয়ার কথা who তাহলে Bonnie who is tall এই and এর বদলে আমরা কি দিব as well as strong full stop তো এবার হচ্ছে কি আমরা কম্পাউন্ড করব কম্পাউন্ড করলে নট অনলি বাট অলসো ইউজ করব তাইলে বনি এরপরে হচ্ছে কি ইজ নট অনলি টল এই এস ওয়েল এস এর বদলে বাট অলসো স্ট্রং full stop structure number 11 noun phrase into who which that into and example I saw a lame man তো এটাকে যদি আমরা চেঞ্জিং করতে চাই তাইলে এখানে চেঞ্জিং কি হচ্ছে কি আ লেম ম্যান এটা হচ্ছে কি নাউন ফ্রেজ এই যে নাউন ফ্রেজ এটাকে আমরা যদি কমপ্লেক্স করি তাইলে লিখবো যে কি আই সাবজেক্ট বসাবো ভার্ব স বসাবো তারপর হচ্ছে কি আ এরপর হচ্ছে কি ম্যান তারপর বাকি আছে কি ল্যাম এটাকে দিয়ে আরেকটা সেন্টেন্স বানালে এখান থেকে আমাদেরকে হু হুইচ দ্যাট এখান থেকে আমাদেরকে কোনো একটা কনজাংশন নিতে হবে হু পার্সনের জন্য হুইচ দ্যাট ইমপার্সন এখানে ম্যান হচ্ছে কি পার্সন এই জন্য আমরা হু নিব এরপরে টু বি ভার্ব বসাতে হবে টু বি ভার্ব বসালে আমাদেরকে সেন্টেন্সের টেন্স দেখে বসাতে হবে সেন্টেন্সের টেন্স হচ্ছে কি পাস্ট টেন্সে তাইলে ওয়াজ ওয়ার থেকে হুর জন্য আমরা নিব ওয়াজ কারণ মেন হচ্ছে কি এখানে সিঙ্গুলার এরপরে হচ্ছে কি তোমার লেম ফুল স্টপ এরপরে কম্পাউন্ডে গেলে সাবজেক্ট আই বসবে স ভার্ব বসবে আ বসবে মেন বসবে আর এই হুর জায়গায় কি বসাবো এন্ড এরপরে হচ্ছে কি এখানে একটা প্রনাউন বসাতে হবে মেনের প্রনাউন হবে হি was lame full stop structure number 12 subject verb adjective or noun into it dash who is that into and that example knowledge is power তো এখানে দেখা যাচ্ছে কি সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ এই যে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ তাইলে আমরা এটাকে যদি আমরা কমপ্লেক্স করি এই স্ট্রাকচারে করতে হবে তাইলে ইট এরপরে হচ্ছে কি এখান থেকে ইজ ভার্বটা নিব এরপরে নলেজ বসাবো তারপরে হচ্ছে কি হু হুইচ দ্যাট থেকে আমরা কোনো একটা কনজাংশন বসাবো আমরা জানি হু বসে পার্সনের জন্য হুইচ দ্যাট বসে ইমপার্সনের জন্য তাইলে এখান থেকে আমরা হুইচ নিলাম কারণ নলেজ হচ্ছে ইমপার্সন হুইচ আবার এই ইজ ভার্বটা নিলাম তারপর হচ্ছে কি পাওয়ার ফুল স্টপ কম্পাউন্ডে নিয়ে গেলে কি হয় ইট সাবজেক্ট ইজ ভার্ব নলেজ এই হুইচের বদলে কি হবে অ্যান্ড দ্যাট ইজ পাওয়ার ফুল স্টপ দ্যাটস অল সো ডিয়ার ফ্রেন্ডস if you have any suggestion or question please send me if you are benefited slightly with this video please like, comment, share and do subscribe my channel for more educational videos. Then click the bell icon for notification. Thank you all.